আসসালামু আলাইকুম। 17ই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা। তোমাদের 24 ব্যাচ যারা আছো অনেকেই টেনশনে আছো। আজকে ছোট্ট একটা গাইডলাইন, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিনে করণীয়টা কেমন হবে। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেই, তো আমার রুমমেট যে ছিল সে এত টেনশন করছে যে তার পরীক্ষার আগের রাতে ঘুমই সে আসতে পারতেছিল না। সে রাতে তাকে বললাম গোসল করতে, সে রাতে একবার গোসল করে আসছে এবং সে ঘুমের ওষুধ খাওয়ার পরেও তার ঘুম আসতেছে না, এত এত পরিমাণে টেনশন ছিল। তবে সে কিন্তু এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পড়তেছে, ঠিক আছে। তোমরা 3 মাস ধরে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, সবারই টেনশন কাজ করবে। এই ফেজটা তোমাদের সবারই পার করে আসতে হয়, বা এই টেনশনের ফেজটা পরীক্ষার আগে সবারই টেনশন কাজ করবে। আমি তোমাদেরকে যতই বলি যে তোমরা টেনশন করো না, তারপরেও দেখবে যে একটা ভয় ভীতি কাজ করবে। কিন্তু তোমরা এটা বিশ্বাস রাখো, কনফিডেন্স থাকো, ইনশাল্লাহ তোমরা ভালোভাবে প্রিপারেশন নিছো, তোমাদের ভালো একটা প্রস্তুতি হয়েছে, ইনশাল্লাহ ভালো করবা। এখন কিছু কাজ আছে যে পরীক্ষার আগের রাতে আমরা কি করব, বা এইরকম টেনশন যাতে তোমরা ফেস না করো, বা একটু ভালোভাবে কিভাবে করতে পারো। যে পরীক্ষার আগের রাতে অবশ্যই ভালোভাবে খাবা, এক কথায় কি ভালোভাবে খাওয়া দাওয়া করবা। তুমি যদি ভালোভাবে খাওয়া দাওয়া না করে, দেখ পরীক্ষার দিন সকালে অনেকে খাইতে পারে না, বা পরীক্ষার দিন সকালে অনেকের খাইতে মন চায় না। যার কারণে হচ্ছে যে তারা হচ্ছে যে পরীক্ষা হলে গিয়ে তুমি যদি তোমার গ্লুকোজ সাপ্লাই না থাকে, দেখবে যে সহজ প্রশ্ন তুমি পারতেছে না, এরকম ইয়ের কারণে যাতে প্যানিক হয়ে না যাও, এই জন্য পরীক্ষার আগের রাতে ভালো মতো খাবা, ঠিক আছে। কার্বোহাইড্রেট বেশি করে খাবা। আচ্ছা, ওকে। এখন হচ্ছে যে অনেকের ঘুমের অভ্যাস পরে যায় ঘুমাইতে, হঠাৎ করে একদিন সে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাইতে পারে না। তো নর্মালি তোমার যে টাইমে ঘুম ধরে, ঠিক আছে, নর্মালি যে টাইম থেকে 11 থেকে 12টা এর মাঝে নর্মালি যে টাইমে তোমার ঘুম ধরে সেই টাইমে ঘুমায় পড়ো। 12টার 1টা 2টার সময় বেশি পরে আবার ঘুমায়ও না। নর্মালি যখন ঘুম ধরে তার ভিতরে তুমি ঘুমায় পড়বা। আচ্ছা, ওকে। এখন অনেকে আবার পরীক্ষার আগের রাতে পড়তে যাও, রাত জেগে, যে পরীক্ষার আগের রাতে আমি কোন জিনিসগুলো পড়বো। এখানে যেমন আমি পরীক্ষার আগের রাতে কি পড়ছিলাম, কিছু জিনিস মার্ক করে রাখছিলাম, বা অনুশীলনী প্রশ্ন যেগুলো ছিল সেগুলো একটু দেখছিলাম, বা কিছু রিসেন্ট টপিক দেখছিলাম জিকের ক্ষেত্রে। তোমরা এই কাজটা করতে পারো, যে কিছু অনুশীলনী প্রশ্ন দেখে যাইতে পারো। আর হচ্ছে যে যেগুলো মার্ক করে রাখছে মনে থাকে না, এগুলো একটু দেখতে পারো। আর যদি না পড়তে পারো সেটাও মানে সমস্যা নেই, ঘুমাইতে পারো, যাদের হচ্ছে যে পড়তে মন যাবে না। আচ্ছা, ওকে। এখন হচ্ছে যে ঘুমাইলে সকালের কাজ কি হবে। সকালের আগে আমি বলে দিই যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা সকালে আমরা কি করব। ঘুম থেকে সকালে উঠবা, ঠিক আছে। যারা হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে আসো, নামাজটা পড়ে নিবা সকালে উঠে, ঠিক আছে। আর পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ে যাইতে পারো, এটা অনেক কাজে দিবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে সকালে উঠে তোমরা অবশ্যই কিছু খেয়ে যাবা। মিষ্টি জাতীয় কিছু খাইতে পারো, অথবা চকলেট জাতীয় কিছু খাইতে পারো, যেগুলো তোমাকে গ্লুকোজ সাপ্লাই বেশি দিবে, অথবা তোমরা গ্লুকোজ কিনে এনে সেটা খেয়ে যাবো অবশ্যই। আর পরীক্ষার সেন্টারটা কোথায় আছে সবাই তো বলতে তোমরা জেনে গেছো, এবং সেখানে কতক্ষণ সময় লাগবে পৌঁছাইতে, এগুলো একটু মাথায় রাখবা। আর পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডটা সবসময় কলম পেন্সিল সব ঠিকঠাক নিছো কিনা এটা খেয়াল রাখবা, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো, তো এগুলো একটু আগে থেকে গুছায় রাখবা, এবং এগুলো আগে থেকে প্রিপেয়ার হতে হবে, যাতে কোনো সমস্যা যাতে না পড়তে হয়, বুঝছো। আচ্ছা, ওকে। আর যে কথাগুলো বললাম এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা, সবাই একটা ভালো প্রিপারেশন হয়েছে আশা করি। শুধু কনফিডেন্সটা ধরে রাখো, আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা। ওকে, সবার জন্য শুভকামনা থাকলো।